হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের এই ভিডিও লেকচারে স্বাগতম। আজকের যেই ভিডিওটা আমি তোমাদের জন্য করতেছি এটা বেসিক্যালি এইচএসসি 27 ব্যাচের জন্য। আর তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো অথবা যারা ক্লাস 9-10-এ আছো, যারা তোমরা ত্রিকোণমিতি পড়েছো, তাদের জন্য এই ক্লাসটি তোমরা চাইলে দেখতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এই ক্লাসে আপনি ত্রিকোণমিতির কি পড়াবেন? খেয়াল করে দেখো, আমরা ত্রিকোণমিতির যেই ফর্মুলাগুলো ইউজ করি না, যেমন ধরো তোমরা যারা হায়ার ম্যাথ পড়েছো ক্লাস 9-10-এ অথবা ইন্টারে যারা চ্যাপ্টার 7.1 পড়েছো, ওইখানে কিন্তু তোমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিতা, সাইন 90 মাইনাস থিতা এই ধরনের ত্রিকোণমিতিক মানগুলো পড়েছো না? অথবা সাইন 0 ডিগ্রির মান কিভাবে বের করে, বা 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করা হয়, অথবা যে কোনো স্থূলকোণের ত্রিকোণমিতিক অনুপাত কীভাবে বের করা হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা 9-10-এ বা ইন্টার লাইফেই বলো আমরা যেই ওয়েটাতে করি, আসলে এটা আসলে অ্যাকচুয়াল ওয়ে না। আমরা এই টপিকগুলো আসলে অ্যাকচুয়ালি সার্কুলার ফাংশনের মাধ্যমে খুব সুন্দর করে বুঝতে পারি, যেটা আমাদের বইগুলোতে আসলে নাই। তো তোমাদের আজকে আমি ডিটেলসে বোঝাবো যে কিভাবে একটা কোণ, সেই কোণটা 0 ডিগ্রি হোক, 90 ডিগ্রি হোক কিংবা 90 ডিগ্রির বড় হোক, কিভাবে আমরা খুব সহজে ওই কোণগুলার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি সার্কুলার ফাংশনের মাধ্যমে বা বৃত্তীয় ফাংশন, মানে একটা বৃত্তের মাধ্যমে, সোজা কথা। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের আমি জাস্ট এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা খেয়াল করে দেখবা যে আমরা কিন্তু এইটাও কিন্তু অনেকেই শিখে আসছি, তাই না? যে একটা যদি আমরা চতুর্ভাগ নেই, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ এবং কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ বা কট পজিটিভ, আবার 4 নম্বর চতুর্ভাগে কি কস বা সেক পজিটিভ। বাট এগুলো কেন হয়, এই জিনিসগুলো কি আমরা এই সার্কুলার ফাংশন বা বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে ডিটেলসে বুঝবো বা আমরা ইজিলি বুঝতে পারি আর কি। ঠিক আছে? সো আমরা হচ্ছে সার্কুলার ফাংশনটা কেন পড়বো মূলত, তার কারণ হচ্ছে আমাদের এই যে সমকোণী ত্রিভুজ থেকে আমরা সব কিছু বের করি না। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ এবং ট্যান মানে লম্ব বাই ভূমি। কিন্তু এই সমকোণী ত্রিভুজের কিছু সীমাবদ্ধতা আছে। তার মধ্যে একটা সীমাবদ্ধতা হচ্ছে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে 0 ডিগ্রি কোণ একটা সমকোণী ত্রিভুজে অঙ্কন করা যায় না। তুমি কোনোদিনও একটা 0 ডিগ্রি কোণ কি সমকোণী ত্রিভুজে অঙ্কন করতে পারবা? একটা 0 ডিগ্রি কোণ, ধরো এটা ভূমি, একটা 0 ডিগ্রি কোণ যদি অঙ্কন করতে যাও, তাহলে কি এখানে কি সমকোণী ত্রিভুজ তৈরি হবে? অবশ্যই তোমাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করতে হবে, সেখানে কিন্তু 0 ডিগ্রি হবে না। আবার 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তুমি চিন্তা করে দেখো, একটা সমকোণী ত্রিভুজে একটা অ্যাঙ্গেল তো 90 থাকেই, এবং অপর যেই দুইটা অ্যাঙ্গেল এখানে ক্রিয়েট হয় তারা কিন্তু কোনো দিন 90 হইতে পারবে না। 90 হলে কিন্তু কোনো দিন আর কি আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। আর সর্বশেষ হচ্ছে স্থূলকোণ। তুমি খেয়াল করে দেখো, একটা সমকোণী ত্রিভুজ যার একটা অ্যাঙ্গেল 90, আরেকটা অ্যাঙ্গেল কোনো দিন তুমি স্থূলকোণ তৈরি করতে যাবা বা স্থূলকোণ তৈরি করতে পারবা না। তার মানে এইটার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে সমকোণী ত্রিভুজটা আসলে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করা এটা যাবে না, রাইট? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 90 থেকে বড় যেই কোনো স্থূলকোণের জন্য আমরা সাইন কস টেনের মানগুলো বের করতে পারি না। সেই ক্ষেত্রে আমাদের আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের সার্কুলার ফাংশন বা বৃত্তীয় পদ্ধতি। আমরা ওই পদ্ধতিতে হচ্ছে আমরা এই সব কিছুর ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা, চলো এবার তাহলে আমরা দেখি আসলে কি কি আছে। তো আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি যে একটা সমকোণী ত্রিভুজের একটা অ্যাঙ্গেল যদি থিতা হয়, তাহলে তার সাপেক্ষে সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ, আর টেন মানে কি লম্ব বাই ভূমি। এটা আমাদের কি? এটা আমাদের জেনারেল একটা ফর্মুলা, এটা আমরা 9-10-এ সবাই শিখে আসছি, রাইট? আচ্ছা, তো আমরা যদি এবার এই সাইন থিতা, কস থিতা এবং ট্যান থিতাকে সার্কুলার ফাংশনের মধ্যে নিয়ে যাই বা বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে এক্সপ্লেন করতে চাই, তাহলে আমাদের এই সংজ্ঞাগুলোকে একটু চেঞ্জ করতে হবে। দেখি কিভাবে চেঞ্জ করা যায়, খেয়াল করে দেখো।
তাহলে আমরা একটা সার্কুলার ফাংশন, ভাইয়া সার্কুলার মানে কি একটা বৃত্ত, রাইট? তার মানে অবশ্যই একটা বৃত্ত অঙ্কন করতে হবে, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা এখানে হচ্ছে এক্স অক্ষ নিলাম, আর এখানে হচ্ছে ওয়াই অক্ষ নিলাম, এবং এখানে হচ্ছে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে? আর মূল বিন্দুকে আমরা 0 দিয়ে ফাইন্ড আউট করলাম, বুঝতে পারছো? আচ্ছা, ফাইন্ড আউট করলাম। এইবার খেয়াল করে দেখো, এখানে বলো তো এই বৃত্তটার ধরো ব্যাসার্ধ আছে একটা, এই বৃত্তটার ব্যাসার্ধ ধরো আর। তাহলে আমি যদি এই ব্যাসার্ধটাকে যেই কোনো একটা পজিশনে নিয়ে যাই, তাহলে কিন্তু ওই পজিশনটা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে, রাইট? মানে একটা বৃত্তের মধ্যে এই ব্যাসার্ধ বরাবর তুমি যেই কোনো একটা রশ্মিকে যদি ঘুরাও, তাহলে তুমি যত ডিগ্রি কোণে ঘুরাবা সে কিন্তু তত ডিগ্রি কোণই তৈরি করতে পারবে। অর্থাৎ আমি যদি চাই 0 ডিগ্রি তৈরি করবো, তাহলে আমি এই বরাবর দাগ টানবো। যদি আমি চাই 90 ডিগ্রি তৈরি করবো, তাহলে এই বরাবর দাগ টানবো, কারণ এখানে 90 ডিগ্রি, রাইট? যদি আমি 120 ডিগ্রি করতে চাই, তাহলে এই বরাবর দাগ টানবো, কারণ এখানে 120 ডিগ্রি, তাই না? আচ্ছা, তো আমরা কি করতে যাচ্ছি, আমরা হচ্ছে সমকোণী ত্রিভুজের সাইন কস যে ট্যানটা, এটা সার্কুলার ফাংশনে আমরা নতুনভাবে সংজ্ঞায়িত করতে চাচ্ছি। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে ওপি একটা রশ্মি নিয়ে এই রশ্মিকে এই বরাবর নিলাম, একটা রশ্মি ওপি, যাকে আমরা মূল বিন্দু থেকে এই বরাবর আমরা হচ্ছে নিলাম একটা ওপি একটা রশ্মি, যেই রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিতা কোণ তৈরি করে। আচ্ছা, তাহলে ওপি রশ্মিটা নিলাম, এবং এই ওপি রশ্মির ব্যাসার্ধ বা দৈর্ঘ্যটা হচ্ছে আমরা আর ধরলাম, মানে বৃত্তের ব্যাসার্ধ আর ওপি রশ্মির দৈর্ঘ্য তো একই, রাইট? আচ্ছা, সো আমরা কি করলাম, এখান থেকে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে লম্ব টানলাম, তার মানে পি এম পেয়ে গেলাম। আর পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে লম্ব টানলাম, তার মানে এখানে আমরা পি এন পেয়ে গেলাম। এটা কেন করছি একটু পরে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো তুমি খেয়াল করে দেখো তো, এই জায়গাতে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? এই জায়গাতে যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা কিন্তু সাইনের মান, কজের মান, টেনের মান সবগুলোই বের করতে পারবো, রাইট? তাহলে আমরা যেহেতু সমকোণী ত্রিভুজের মাধ্যমে সব কিছু করি, তাহলে আমরা এখানেও সমকোণী ত্রিভুজের মাধ্যমে আগে সাইন কস টেনটা একটু বের করে নিব, ঠিক আছে? তাহলে আমরা সাইন থিতা, কস থিতা এবং টেন থিতা একটু বের করে নিচ্ছি। আমাদের টার্গেটটা হচ্ছে আমরা সাইন কস টেনের যে ডেফিনেশনগুলো ছিল, লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, লম্ব ভূমি, এদেরকে একটু নতুনভাবে চিনব, এটাই জাস্ট ছিল আর কি। আচ্ছা, তাহলে বলো তো সাইন থিতা সমান কি হবে? তোমরা সবাই বুঝতে পারতেছো, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওপি। কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে ওএম, আর অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে ওপি, রাইট? আর ট্যান থিটা হবে কি? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিএম, আর ভূমিটা কত? ভূমিটা হচ্ছে ওএম, তাই না? আচ্ছা, তাহলে আমরা তো আগের কাজটাই করলাম, তাই না? তাহলে আবার কীভাবে চেঞ্জ করা যায় জিনিসটা, তুমি খেয়াল করে দেখো তো, এই পিএম যেটা লম্ব, আচ্ছা এই পিএমটা এবং এই ওএনটা কি সমান না? পিএম এবং ওএনটা কি সমান না? তাহলে আমি পিএমকে কিন্তু ওএন লিখতেই পারি, রাইট? তাহলে আমরা এখানে পিএম না লিখে এখানে আমরা ওএন লিখলাম, আর নিচে হচ্ছে ওপি লিখলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে ওএম ওপি থাকুক, আর এখানে পিএমকে আমরা লিখতে পারি ওএন, আর ওএম তো অলরেডি এক্স অক্ষের উপর আছেই, তাহলে আমরা ওএমটাই রেখে দিলাম। ওকে, সো আমরা একটু চেঞ্জ করলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, আসলে ওএন আর ওপির অ্যাকচুয়াল পরিচয়টা কি? তোমরা সবাই লম্ব বিক্ষেপ শিখছো না? কি শিখছি না ক্লাস 10-এ বা ক্লাস 19-এ চ্যাপ্টার 3-তে? মনে আছে? ধরো তোমার এখানে একটা রেখা আছে, আর এখানে ধরো একটা ভূমি আছে। এখন আমি যদি এই রেখাটার ছায়া বা লম্ব বিক্ষেপ যদি আমি এই ভূমিতে ফেলতে চাই, তাহলে আমরা কি করি? উপর থেকে কি করি বলো তো? একটা লাইট ফেলি না? এবং এই রেখার এই পয়েন্ট এবং এই রেখাটার এই পয়েন্ট,
এই 2 পয়েন্ট থেকে যদি আমি ভূমির উপর লম্ব টানি তাহলে কিন্তু এই রেখাটার ছায়াটা কিন্তু এই জায়গাতে পড়বে। আর এটাই কি আমাদের লম্ব বিক্ষেপ ছিল না? মনে আছে? ধরো আমি তোমাকে যদি বলি আরেকটা রেখা, ধরো এখানে একটা রেখা, এই রেখাটার যদি আমি লম্ব বিক্ষেপ এই বরাবর ফেলতে চাই, বলো তো কি হবে? জাস্ট একটা বিন্দু হবে। তুমি খেয়াল করে দেখো, জাস্ট একটা বিন্দু হবে, কারণ এখানে তো এটা দাঁড়ায় আছে, তাহলে ছায়াটা উপর থেকে কি পড়বে? জাস্ট একটা বিন্দু হবে না, তাই না? তাহলে উপর থেকে উপর থেকে যদি আমরা ছায়া ফেলি, তাহলে লম্ব বিক্ষেপ বা ছায়াটা কি নিচের দিকে পড়বে। আবার যদি এই দিক থেকে একটা লাইট ফেলি, যদি ইন কেস এই জায়গাতে একটা দেয়াল থাকে, তাহলে বলো তো এইখান থেকে যদি লাইট ফেলি এই রেখাটার উপর, তাহলে লম্ব বিক্ষেপ কোথায় হবে? তাহলে লম্ব বিক্ষেপ হবে এই বরাবর, রাইট? এই যে এই বরাবর হবে আমাদের লম্ব বিক্ষেপ, তাই না? আচ্ছা, এবার বলো তো আমাদের সার্কুলার ফাংশন মানে একটা বৃত্ত দরকার, এক্স অক্ষ ওয়াই অক্ষ দরকার, আর ওপি একটা রশ্মি মানে ব্যাসার্ধ দরকার। বাকি কিন্তু সমকোণী ত্রিভুজ দরকার নেই। সমকোণী ত্রিভুজ নিয়ে আসছি একটু দরকারে, সেটা আমাদের দরকার শেষ হলে ফিনিশ করে দিব আমরা, ঠিক আছে? তাহলে বলো তো এবার এই ও এন এর পরিচয় আমি কি বলতে পারি? তুমি যদি ওপি রশ্মিকে এই বরাবর লাইট ফেলো, তাহলে ওপি রশ্মির দৈর্ঘ্যটা কি ও এন বরাবর হবে না? তাহলে আমরা কি এটা বলতে পারি যে এই সার্কুলার ফাংশনের যেই ওপি রশ্মিটা আছে বা ব্যাসার্ধটা আছে, সেই ব্যাসার্ধের লম্ব বিক্ষেপ ওয়াই অক্ষের উপর হচ্ছে ও এন। আবার বলতেছি, ওপি এর ছায়া বা লম্ব বিক্ষেপ ওয়াই অক্ষের উপর বলতো কত? ও এন, রাইট? বুঝছি, ক্লিয়ার? তাহলে ও এন মানে হচ্ছে ওপি রশ্মির ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? তাহলে বলতো ও এম এর পরিচয় কি বলা যায়? আমি যদি উপর দিক থেকে লাইট ফেলি, তাহলে ওপি রশ্মির লম্ব বিক্ষেপ এক্স অক্ষের উপর কি? ও এম। এক্স অক্ষের উপর কি? ও এম, রাইট? তাহলে আমরা এইটা ক্লিয়ার হইলাম কি না বলো তো, যে আমাদের ও এন মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ, ওয়াই অক্ষের উপর কার লম্ব বিক্ষেপ বলো তো? ওপি রশ্মির বা ব্যাসার্ধের লম্ব ও বিক্ষেপ, ঠিক আছে? আর ডিভাইডেড বাই ওপি তো ভাইয়া ব্যাসার্ধ, ওপি কি বলো তো? ওপি হচ্ছে ব্যাসার্ধ, ক্লিয়ার? তাহলে সেম ভাবে আমরা এটা বলতে পারি, ওপি কি? ওপি হচ্ছে ব্যাসার্ধ। আর উপরে বলো তো ও এমটা কি? ও এমটা হচ্ছে এক্স অক্ষের উপর, এই যে এক্স অক্ষের উপর ওপি এর কি অভিক্ষেপ? লম্ব অভিক্ষেপ। ডিটেলসে লিখলাম না, জাস্ট তোমরা বুঝে নিছো তো ব্যাপারটা, রাইট? আর ও এম বাই পি এমটা কি? মানে টেন থিটা মানে কি? উপরে ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ, নিচে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? তাহলে শোনো, তাহলে আমরা এখানে যেটা শিখলাম আসলে অ্যাকচুয়ালি সাইন থিটা, কস থিটা, টেন থিটা সমকোণী ত্রিভুজে তাদের ডেফিনেশন হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। কিন্তু একটা সার্কুলার ফাংশনে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা এদের ডেফিনেশন হচ্ছে ওয়াই অক্ষের উপর ওপি রশ্মির অভিক্ষেপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, এক্স অক্ষের উপর ওপি রশ্মির অভিক্ষেপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ওএন বাই ওএম, তো বুঝছোই কি, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে সাইন কস টেনকে নতুনভাবে একটু সংজ্ঞায়িত করলাম, ঠিক আছে? তাহলে আমরা এই ডেফিনেশনগুলো একটু মাথায় রাখবো জাস্ট কিছুক্ষণের জন্য। সেটা হচ্ছে সাইন থিটা মানে ওয়াই অক্ষের উপর অভিক্ষেপ মানে লম্ব বিক্ষেপ। কার লম্ব বিক্ষেপ? ওই যে যেই রশ্মিটাকে তুমি সার্কুলার ফাংশনে ঘুরাবা, যেটা দিয়ে তুমি কোণ তৈরি করতেছো, আর ডিভাইডেড বাই ব্যাসার্ধ, ডিভাইডেড বাই কি? ব্যাসার্ধ। কস থিটা মানে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, আর টেন থিটা মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ, এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, যে ভাইয়া এইটা পরে আসলে আমাদের লাভটা কি? তুমি একটু পরে বুঝতে পারবা যে আসলে কিভাবে যেই কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায় শুধুমাত্র সার্কুলার ফাংশনের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ক্লিয়ার হইলাম এটা। এখন শোনো, লম্ব বিক্ষেপটা এখানে দুইটা কথা বলা আছে,
আমি তোমাকে দুইটা কথা একটু কনসেপ্ট দিয়ে বা চিত্র দিয়ে বুঝাই আগে, এরপর তুমি বুঝতে পারবা। ঠিক আছে, ধরো এটা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আর এখানে আমরা সুন্দর একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, আচ্ছা, তো ধরো ধরো এইখানে আমরা যদি ওপি একটা রশ্মি নেই, ধরো এই বরাবর নিলাম, তাহলে ওপি রশ্মিটার তুমি কি এটা বুঝতেছো যে ওপি রশ্মির আমি যদি ওপি রশ্মির উপর এইখান থেকে লাইট ফেলি, তাহলে তার ছায়াটা এই বরাবর পড়বে, এইটুকু অংশ হবে, যে এইটুকু অংশ হবে, তাই না? আচ্ছা বলো তো এইটুকু অংশ কি ওয়াই অক্ষের পজিটিভ সাইড না? ওয়াই অক্ষের পজিটিভ সাইড, তার মানে এই রশ্মিটার ওয়াই অক্ষের উপর যেই লম্ব বিক্ষেপটা এটা কিন্তু পজিটিভ, যদি আমরা উপর থেকে লম্ব আঁকি বা উপর থেকে ছায়া ফেলি, তাহলে এটা লম্ব বিক্ষেপটা কি এইখান বরাবর পড়বে না? তাহলে এক্স অক্ষের কোন দিকে পড়ছে? পজিটিভ দিকে পড়ছে না? তাহলে এটা লম্ব বিক্ষেপ কি বলো তো? প্লাস। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, আবার যদি এমন হইতো, ধরো ওপি রশ্মিটা ঘুরতে ঘুরতে ধরো এই জায়গাতে কোথাও একটা আসলো, ধরো এই জায়গাতে আসলো। ঠিক আছে, এইবার কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, এইবার খেয়াল করো তো, যদি আমি এই রশ্মিটার ওয়াই এক্স অক্ষের উপরে অভিক্ষেপ ফেলি, তাহলে আমাদের অবশ্যই নিচ থেকে লাইট ফেলতে হবে। তাহলে বলতে এক্স অক্ষের উপর অভিক্ষেপটা কি এই বরাবর আসবে না? এই বরাবর আসবে, রাইট? আচ্ছা, এই বরাবর আসলে বলো তো এটা কি এক্স অক্ষের পজিটিভ সাইড নাকি নেগেটিভ সাইড? নেগেটিভ সাইড। তাহলে এটা লম্ব বিক্ষেপ কিন্তু আমরা মাইনাস আকারে লিখব। কি আকারে লিখব? মাইনাস। আবার যদি আমি এই বরাবর লাইট ফেলি, বলো তো এই রশ্মিটার ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ কি এটা না? তাহলে এটা কি ওয়াই অক্ষের পজিটিভ সাইড না নেগেটিভ সাইড? নেগেটিভ সাইড, রাইট? তাহলে এইটারও লম্ব বিক্ষেপ কি আসবে? মাইনাস আসবে। তাহলে আমরা এইটা মাথায় রাখবো, লম্ব বিক্ষেপ যখন এক্স অক্ষ বা ওয়াই অক্ষের পজিটিভ দিকে হবে তখন পজিটিভ আমরা মান লিখব, আর নেগেটিভ দিকে হইলে নেগেটিভ মান লিখব। ঠিক আছে, এখানে এই দুইটা লাইন দিয়ে আসলে এটাই বলা আছে যে ধনাত্মক এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর লম্ব বিক্ষেপ ধনাত্মক চিহ্ন বিশিষ্ট হবে, আর ঋণাত্মক ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের উপর অভিক্ষেপ কি হবে? ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট হবে। ঠিক আছে, মানে আমরা কি করতেছি, ধরো আমরা একটা রেস খেলবো, তো রেসের জন্য আগে প্রিপেয়ার হচ্ছে, মানে সব কিছু নিয়ে আমরা প্রিপেয়ার হচ্ছে, এরপরে খেলবো আর কি। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এইবার আসো 0 ডিগ্রি কোণের জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। দ্যাট মিন্স আমরা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান বের করব, সাইন 0, এবং আমরা হচ্ছে কস 0 ডিগ্রির মান বের করব। তোমাদের মনে আছে কিনা ক্লাস 9-10-এ তোমরা একটা সমকোণী ত্রিভুজের থেকে যখন 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতা, তখন তোমরা কি বলতা? তখন বলতা যে এই অতিভুজটা বা এই লম্বটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসো, ছোট করতে এই বরাবর আসলে সেখানে কি লম্বটা কি হয়ে যায়? 0 হয়ে যায়, আর অতিভুজটার ভূমিটা কি হয়ে যায়? 1 হয়ে যায়। এরকম বলতা না? এইভাবে ম্যাথ করতাম না আমরা, তাই না? আসলে কি এটা কি অ্যাকচুয়াল কোনো সিস্টেম হইল? তোমার কাছে সমকোণী ত্রিভুজই নাই, তুমি এটা ব্যাখ্যা করে ফেলছো, রাইট? আসলে অ্যাকচুয়ালি আমরা 0 ডিগ্রির জন্য সমকোণী ত্রিভুজ না, আমাদের 0 ডিগ্রির জন্য সার্কুলার ফাংশনের মাধ্যমে আমরা জিনিসটা এক্সপ্লেন করতে পারবো। এইবার আসো, যে ধরো তোমার কাছে একটা রশ্মি আছে, যেই রশ্মিটা আমি এক্স অক্ষ বরাবর রাখছি। এই রশ্মিটাকে ঘুরাইলে কিন্তু ও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করবে, যে আমি এখানে ঘুরাইলে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করবে। বাট আমাকে কি বলছে বলো তো? 0 ডিগ্রির জন্য বের করতে বলছে। তাহলে রশ্মিটাকে কি এখানে ঘুরানো যাবে না এখানেই রাখতে হবে? এখানেই রাখতে হবে, কারণ আমরা এখানে রেখেই কি করব? আমরা হচ্ছে 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করে ফেলবো। তাহলে বলো, এটা ধরলাম ওপি রশ্মি। আচ্ছা, খেয়াল করো তো, এই ওপি রশ্মিটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ আর, রাইট? আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো তো, আমি যদি বা ওপি রশ্মির দৈর্ঘ্যটা আর না বলে আমরা ওপি রশ্মি বলি। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি এই বরাবর বা এইখান থেকে যদি ওপি রশ্মির উপর লাইট ফেলি বা একটা আলো ফেলি, তাহলে বলো তো ওপি রশ্মিটা কি একদম খাড়া এই বরাবর না? তাহলে তার ছায়া কি ওয়াই অক্ষের উপর পড়বে, নাকি জাস্ট একটা বিন্দু পড়বে? আর একটা বিন্দুর কি কোনোদিন দৈর্ঘ্য পাওয়া যাবে? যাবে না। তার মানে তুমি এটা বুঝতেছো যে
এক্স অক্ষ বরাবর কোনো একটা রশ্মির উপর যদি আমি ওয়াই অক্ষ বরাবর যদি প্রজেকশন ফেলি বা লম্ব বিক্ষেপ আঁকতে চাই, তাহলে তার লম্ব বিক্ষেপ মানটা হবে 0। কি হবে? 0। বুঝতে পারছো? আর যদি আমি উপর থেকে লাইট ফেলি, যদি উপর থেকে লাইট ফেলি, তাহলে বলো তো ওপি রশ্মিটার এক্স অক্ষের উপর ছায়াটা কি? পুরো ওপি রশ্মিটাই হবে না। কারণ মনে করো, ধরো তুমি এখানে, ধরো আমি ঢেলান দিয়ে আছি, একদম ধরো বোর্ডের কাছে ঢেলান দিয়ে আছি, এই বরাবর যদি আমাকে এখানে লাইট ফেলে, তাহলে আমার ফুল ছায়াটা কি বোর্ডের উপর পড়বে না? রাইট? তাহলে ভাই ওপি রশ্মি তো ভাই এক্স অক্ষের উপর ঘুমাইয়েই আছে, তো তার উপর যদি আমি লাইট ফেলি, তাহলে তো পুরা ওপি রশ্মির দৈর্ঘ্যটাই কি এক্স অক্ষের উপর ছায়া হিসেবে কাজ করবে। রাইট? তাহলে আমরা এটা বুঝে গেলাম যে এই ওপি রশ্মিটা ওয়াই অক্ষের উপর প্রজেকশন হচ্ছে 0, কিন্তু এক্স অক্ষের উপর প্রজেকশন হচ্ছে কি বলতো? ওপি পুরা দৈর্ঘ্যটা। আর তার নিজের যেই দৈর্ঘ্যটা ব্যাসার্ধ যেটা আর, সেটাও কিন্তু ওপি হিসেবে কাজ করতেছে, কারণ পুরাটাই তো মানে ব্যাসার্ধ। রাইট? তাহলে বলো তো সাইন মানে কি জানি? সাইন মানে আমরা জানি ওপি রশ্মিটার ওয়াই অক্ষের উপর কি প্রজেকশন ডিভাইডেড বাই ব্যাসার্ধ। রাইট? তাহলে এক্স অক্ষের প্রজেকশন, ওয়াই অক্ষের প্রজেকশন কি 0, ওয়াই অক্ষের উপর প্রজেকশন কত? 0, আর ডিভাইডেড বাই হচ্ছে ওপি। রাইট? তাহলে বলো তো কত আসলো? 0 আসলো না? ক্লিয়ার? আর কস থিটার ফর্মুলা কি ছিল বলো তো? ফর্মুলা কি ছিল? এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ না? তাহলে এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপটা কত বলো তো? এক্স অক্ষের লম্ব বিক্ষেপ হচ্ছে ওপি ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত? ওপি। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1 হয়। তার মানে সাইন 0 ডিগ্রি মান হয় 0, আর কস 0 ডিগ্রি মান হয় কত? 1। বুঝছো? এটাই হচ্ছে আমাদের সার্কুলার ফাংশন। তো দেখো তো 90 ডিগ্রির জন্য আমরা পারবো কি না? 90 ডিগ্রির জন্য হইলে আমাদের 90 ডিগ্রির জন্য যদি বলে, তাহলে আমরা কি ওপি রশ্মি কি এখন এই বরাবর স্থাপন করব, নাকি 90 ডিগ্রি পরিমাণ ঘুরাইতে হবে? বলো, এখানে কি স্থাপন করা যাবে, নাকি 90 ডিগ্রি পরিমাণ ঘুরাইতে হবে? 90 ডিগ্রি পরিমাণ ঘুরাইতে হবে, একদম লম্ব বরাবর করতে হবে, ডিরেক্ট ওয়াই অক্ষের একদম লম্ব বরাবর দিতে হবে, তাই না? আচ্ছা, এবার বলো তো তাইলে আমরা এখানে এই রশ্মিটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো? এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই না? তাহলে আমরা এবার এই ওপি রশ্মিটা যে কোণ তৈরি করলো, কত কোণ তৈরি করলো? 90 না? তাহলে আমরা এবার সাইন 90 ডিগ্রির মান বের করব, এবং আমরা এবার কজ 90 ডিগ্রির মান বের করব। তো তোমরা আমাকে বলো তো এই রশ্মিটার ওয়াই অক্ষের উপর প্রজেকশনটা কি পুরা রশ্মিটাই হবে না? রশ্মিটার নাম দিয়ে দিই আমরা ওপি রশ্মি। তাহলে এই রশ্মিটার ওয়াই অক্ষের উপর প্রজেকশন কি পুরা ওপিটাই হবে না? তাহলে বলো আমাদের সাইন থিটার ফর্মুলা কি, বা সাইন 90 ফর্মুলা কি? সাইন থিটার ফর্মুলা হচ্ছে উপরে হবে ওয়াই অক্ষের উপর প্রজেকশন, মানে পুরাটাই হবে, ডিভাইডেড বাই ব্যাসার্ধ তো ওপি পুরাটাই হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 1 হবে। বুঝতে পারছো? আর এই রশ্মিটার এক্স অক্ষের উপর যদি আমি লাইট ফেলি, এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ কি 0 না? এক্স অক্ষের উপর লম্ব কি 0, তাহলে এখানে হবে 0 ডিভাইডেড বাই ওপি। তাহলে 0 বাই ওপি মানে কত? 0। এই জন্য সাইন 90 মান 1 এবং কজ 90 মান হচ্ছে 0। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো তো, একটা সার্কুলার, একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে তুমি একটা রশ্মিকে ঘুরিয়ে ঘুরিয়ে কোণ তৈরি করবা, সেই ক্ষেত্রে কি কোণের কোনো সীমাবদ্ধতা আছে? তুমি চাইলে 1000 ডিগ্রি করতে পারবা না? ঘুরাইতে 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 1000 ডিগ্রি বানাইতে পারবা না? পারবা। তুমি চাইলে সূক্ষ্ম কোণ বানাইতে পারবা, তুমি চাইলে 0 ডিগ্রি বানাইতে পারবা, তুমি চাইলে 90 বানাইতে পারবা, তুমি চাইলে 90 থেকে বড় কিন্তু বানাইতে পারবা। বুঝতে পারছো? তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ছিল, বাট সার্কুলার ফাংশন বা বৃত্তীয় পদ্ধতিতে কোনো ধরনের কি সীমাবদ্ধতা নাই। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এবার তোমরা মনে আছে যে 4টা চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের মান পজিটিভ বা নেগেটিভ যে হয়, তো এটাও আমরা সার্কুলার ফাংশন দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো চলো আমরা চতুর্ভাগের মানে বিভিন্ন চতুর্ভাগে একটু চিহ্নগুলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে? আচ্ছা, সো খেয়াল করে দেখো, ধরো আমরা যদি বলি যে এই চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে একটা হচ্ছে ওপি একটা রশ্মি নিলাম, প্রথম চতুর্ভাগে ওপি একটা রশ্মি নিলাম, এবং ওপি যে রশ্মিটা, ওপি রশ্মির এক্স অক্ষ বরাবর একটা প্রজেকশন নিলাম,
এবং ওপি রশ্মির ওয়াই অক্ষ বরাবর একটা কি নিব বলো তো, একটা প্রজেকশন নিব। আচ্ছা আমরা এত কিছু আঁকার দরকার নেই, শুধু কমপ্লিকেটেড করার দরকার নেই, আমি জিনিসটা সহজ করি তোমাদের জন্য, ঠিক আছে। ধরো এই ওপি রশ্মিটার এক্স অক্ষ বরাবর যেই তোমার লম্ব বিক্ষেপ এটা হচ্ছে এইটুকু অংশ, ধরো এইটুকু অংশ, ঠিক আছে। আচ্ছা আবার এই ওপি রশ্মিটার ওয়াই অক্ষ বরাবর ধরো যে লম্ব বিক্ষেপের এইটুকু অংশ, বুঝছো ব্যাপারটা, এইটুকু অংশ, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো তো, এখানে ওপি যে রশ্মিটা এটা তো ব্যাসার্ধ তো ভাই সবসময় পজিটিভ, ব্যাসার্ধ তো কি বলো তো, সবসময় পজিটিভ। আর এখানে এই যে ওপি রশ্মিটার আমরা যে অভিক্ষেপ বা লম্ব বিক্ষেপ আঁকলাম এক্স অক্ষ বরাবর, এটা কিন্তু পজিটিভ সাইডে, তাই না? তাহলে এক্স অক্ষের পজিটিভ সাইডের জন্য কি এটা প্লাস চিহ্ন, আবার এটাও কি এই অভিক্ষেপটাও কি ওয়াই অক্ষের পজিটিভ সাইডে না, তো এটাও কি হবে বলো তো, প্লাস চিহ্ন, রাইট। তার মানে তুমি খেয়াল করে দেখো প্রথম চতুর্ভাগে যখন তুমি কোনো একটা রশ্মি আঁকতেছো, একটা কোণ আঁকতেছো, সেই কোণের ক্ষেত্রে এখানে ওয়াই অক্ষের উপর প্রজেকশন বা ওয়াই অক্ষের উপর বিক্ষেপ বলো, এক্স অক্ষের উপর লম্ব বিক্ষেপ বলো কিংবা ব্যাসার্ধ বলো, সবই কিন্তু ধনাত্মক, সবই ধনাত্মক না। এই জন্য এই চতুর্ভাগে তুমি সাইন থিটার মান বের করো, কজের মান বের করো বা টেনের মান বের করো, অলওয়েজ সব কিছু মান কি আসে, পজিটিভ আসে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা তো আরেকটা জিনিস দেখাই, ধরো আমরা দ্বিতীয় চতুর্ভাগে একটু দেখাই। ধরো দ্বিতীয় চতুর্ভাগে এখানে একটা ওপি একটা রশ্মি আছে, ধরো। তো তুমি খেয়াল করো তো এই ওপি রশ্মিটার এক্স অক্ষের উপর অভিক্ষেপটা কি এই বরাবর না, এক্স অক্ষের উপর অভিক্ষেপটা কি এই বরাবর না, রাইট? তাহলে বলো তো এই বরাবর কি এটা এক্স অক্ষের নেগেটিভ সাইড হয়ে গেছে না? তাহলে এক্স অক্ষের নেগেটিভ সাইড মানে এটা হচ্ছে মাইনাস। আবার এটার ওয়াই অক্ষের উপর যে অভিক্ষেপ বের করি তাহলে এই বরাবর হবে, রাইট? তাহলে ওয়াই অক্ষের উপর অভিক্ষেপটা কিন্তু প্লাস আকারে রয়ে গেছে, কি আকারে বলো তো, প্লাস। আর এটা তো সবসময় প্লাসই হবে, তাই না? এবার তুমি চিন্তা করো তো দ্বিতীয় চতুর্ভাগ, বলো তো দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা এখন সাইন থিটা মান বের করি বা কস থিটার মান বের করি অথবা আমরা ট্যান থিটার মানটা বের করি, তাহলে বলো তো সাইন মানে কি? সাইন মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর অভিক্ষেপ ডিভাইডেড বাই ওপি রশ্মি, রাইট? ওয়াই অক্ষের উপর অভিক্ষেপটা কি বলো তো, প্লাস। আর ওপি রশ্মির যেই মানে ওপি রশ্মিটা কি সবসময় পজিটিভ, তাহলে ওভারঅল কি আসতেছে বলো তো, ওভারঅল পজিটিভ আসতেছে। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা বলো তো এবার কস থিটার মানটা কি হবে? কস মানে কিন্তু এক্স অক্ষের উপর অভিক্ষেপ, বলো তো এক্স অক্ষের উপর অভিক্ষেপটা কি, মাইনাস, রাইট? আবার অতিভুজটা কত, প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা ট্যান মানে কি? ট্যান মানে উপরে হচ্ছে ওয়াই অক্ষের উপর অভিক্ষেপ মানে প্লাস, আর নিচে এক্স অক্ষের অভিক্ষেপ মানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। বুঝতে পারছো? এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন পজিটিভ আর বাকি সবাই কি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বলো ঠিক সেমভাবে তুমি তৃতীয় চতুর্ভাগ 4 নম্বর চতুর্ভাগে কে কে পজিটিভ কে কে নেগেটিভ এটা তুমি সার্কুলার ফাংশন দিয়ে বের করে ফেলতে পারবা না? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা চিহ্নের কনসেপ্টটা এখানে ক্লিয়ার হইল। ঠিক আছে, এখন তোমরা মজার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 9-10-এ পড়ে আসছো 8.3 হায়ার ম্যাথ 8.3 পড়ে আসছো, ওইখানে কিন্তু আমরা যেই কোণগুলো নিয়ে আলোচনা করতাম সেই কোণগুলোর একটা নাম ছিল। তোমরা কি নামটা জানো? আমাদের বইতে নামটা লেখা ছিল না, নামটা ছিল সংযুক্ত কোণ। মানে আমরা যেই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো পড়ে আসছি, তুমি খেয়াল করে দেখো সাইন ওই যে 90 ডিগ্রি প্লাস থিতা, 90 ডিগ্রি মাইনাস থিতা, পরে 180 ডিগ্রি প্লাস থিতা, 180 মাইনাস থিতা পড়ে আসছো না? এগুলার নাম, এগুলাকে বলে সংযুক্ত কোণ। কি কোণ? সংযুক্ত কোণ। তাহলে আমরা একটু সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানবো। তো যেহেতু তোমরা যারা ইন্টারে পড়তেছো বা ইন্টারে মাত্র উঠবা, সো তোমার ত্রিকোণমিতির বেসিকটা দরকার ছিল। তো আমরা ত্রিকোণমিতির বেসিকগুলো আসলে এখানে ক্লিয়ার করতেছি। কথা বুঝছো? যারা তোমরা ক্লাস 9-10-এ আছো, যারা এই ভিডিওটা দেখতেছো, ওদের এই সংযুক্ত কোণের ডেফিনেশনটা তোমরা একটু মাথায় রাখো। কারণ তোমাদের যারা তোমরা নটরডেম বা হোলি ক্রসে পরীক্ষা দাও অনেক সময়, বা যারা মানে পরীক্ষা দিই আমরা, আমাদের গত বছর বা তার আগের বছর হায়ার ম্যাথ থেকে 6টা সংজ্ঞা আসছিল, তার মধ্যে একটা সংজ্ঞা হচ্ছে সংযুক্ত কোণ কাকে বলে। বুঝতে পারছো? তা তুমি খেয়াল করে দেখো সংযুক্ত কোণটা কি, সংজ্ঞাটাতে আমরা পরে আসি, আগে আমরা কনসেপ্টটা বুঝি যে অ্যাকচুয়ালি সংযুক্ত কোণ কি। তোমরা যারা ইন্টারে আসো, ইন্টারে কিন্তু চ্যাপ্টার
চ্যাপ্টার 7.1 এটা কিন্তু আমাদের সংযুক্ত কোণ, সংযুক্ত কোণ। আচ্ছা, তো খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, বলো তো এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, আবার ধরো 120 ডিগ্রি এবং 30 ডিগ্রি, বলো তো এদের বিয়োগফল কত? এদের বিয়োগফল কিন্তু 90 ডিগ্রি। এদের বিয়োগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার ধরো আমি তোমাকে বললাম 120 ডিগ্রি কমা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বলো তো 120 আর 60 এদের যোগফল কত ডিগ্রি? এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, আবার ধরো আমি তোমাকে বললাম যে 90 ডিগ্রি মাইনাস থিতা কমা হচ্ছে থিতা, তাহলে বলো তো এদের যোগফল কত? থিতা এবং মাইনাস থিতা যদি বাদ চলে যায় তাহলে এখানে কত ডিগ্রি হয়ে যাবে? 90 হয়ে যাবে না? আবার ধরো আমি তোমাকে বললাম 270 ডিগ্রি প্লাস থিতা আর কমা থিতা, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়ে যায়? 270 ডিগ্রি হয়ে যায় না, তাই না? আচ্ছা, অনেকগুলো দেখে ফেলছি, তুমি খেয়াল করে দেখো এখানে যতগুলা কোণ দেখলা, দেখো তো সবগুলা কোণের যোগফল বা বিয়োগফল কিন্তু বাই ডিফল্ট 90 ডিগ্রি বা 90 ডিগ্রির গুণিতক, তাই না? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কি গুণিতক, রাইট? সো মনে রাখবা, দুইটা কোণের যোগফল যদি পরস্পর 90 বা তার গুণিতক হয় তাহলে ওই কোণ দুইটাকে পরস্পরের সংযুক্ত কোণ বলা হয়। পরস্পরে কি কোণ? সংযুক্ত কোণ বলা হয়। অর্থাৎ 30 এবং 60 পরস্পরের সংযুক্ত কোণ, 120 এবং 30 পরস্পরের কি সংযুক্ত কোণ, 120 এবং 60 পরস্পরের কি সংযুক্ত কোণ। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাই, যে সংযুক্ত কোণের সংজ্ঞাটা মানে আমরা কেন শিখতেছি বা কেন আমরা সংযুক্ত কোণ শিখব? ধরো তোমরা যে 9-10 যারা পড়ছো তারা কি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 0 ডিগ্রি এগুলার জন্য কি ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করে আসছো না, রাইট? তো তোমাকে আমি যদি হঠাৎ করে বলি সাইন 120 এর মান কত, কজ 150 এর মান কত, সাইন 330 এর মান কত, তো হঠাৎ করে কি তুমি এগুলা মুখস্থ করতে পারবা? মুখস্থ করতে পারবা না। তো ব্যাপারটা কেমন হয় যে যদি আমরা এরকম বড় বড় কোণগুলাকে যদি সংযুক্ত কোণের কনসেপ্ট দিয়ে ছোট করে ফেলতে পারি তাহলে আমাদের তো আর মুখস্থ করা দরকার নাই, তাই না? ধর হাতে ক্যালকুলেটর নাই, বাট তোমাকে মানগুলা বের করতে বলছে, তাহলে আমরা যদি বড় কোণগুলাকে সংযুক্ত কোণের মাধ্যমে ছোট কোণে কনভার্ট করতে পারি তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো, রাইট? যেমন ধরো 120 এর সাথে 60, তুমি সাইন 120 এর মান জানো না বাট 60 ডিগ্রি মান জানো, তাহলে 120কে যদি আমি 60-এ কনভার্ট করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমাদের সংযুক্ত কোণের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়াইলো? যদি দুইটি কোণ এমন হয় যে তাদের যোগফল বা পার্থক্য শূন্য বা কি 90 ডিগ্রির গুণিতক হয় তাহলে তাদেরকে বলা হয় পরস্পরে কি কোণ? সংযুক্ত কোণ। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা সংযুক্ত কোণ দেখলাম, এবার সংযুক্ত কোণের যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো আমরা সার্কুলার ফাংশনের মাধ্যমে কি করব? এক্সপ্লেইন করব। খেয়াল করে দেখো, দেখো তো এইটা তোমরা শিখছো না? তোমরা কি পূরক কোণ শিখছো? মনে আছে? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা মানে কস থিতা, কস 90 মাইনাস থিতা মানে সাইন থিতা। মনে আছে এগুলা? এগুলো তুমি পড়ে আসছো এবং এগুলা সুন্দর করে তোমার বইতে 9-10-এ প্রমাণ দেয়া ছিল। কেন জানা দেয়া ছিল? কারণ হচ্ছে তোমার 9-10-এ এইটার প্রমাণ দেয়া ছিল, তার কারণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিতা, 90 ডিগ্রি মাইনাস থিতা এটা কিন্তু স্থূলকোণ না, এটা কিন্তু সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতেই পারি, সেইখান থেকে এটা প্রমাণ করা যায়। যেমন দেখো আমি এখানে তোমাদের প্রমাণটা ছোট্ট করে দেখাই দিই যদি অনেকে পারো এটা। আচ্ছা, ধরো এই অ্যাঙ্গেলটা যদি থিতা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এটা তো 90, রাইট? এটা 90, বাট এটা যদি থিতা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিতা অ্যাঙ্গেল, তাই না ভাইয়া? তাই তো। আমি তোমাকে যদি এবার বলি যে তুমি একটা কাজ করো, এই সমকোণী ত্রিভুজ থেকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিতার মান বের করো, এরপরে হচ্ছে তোমার কজ 90 ডিগ্রি মাইনাস থিতার মান বের করো,
আর আরেকটা হচ্ছে টেন 90 ডিগ্রি। আচ্ছা টেন বের করার দরকার নেই, জাস্ট সাইন আর কজই বের করে দেখাই। আচ্ছা বলো তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন মানে কি লম্ব, লম্ব মানে কি বলো তো? আচ্ছা এখানে যদি বিবি লেখা, এখানে বিবি হবে না, এখানে হবে কি বলো তো? এখানে হবে বিসি, এখানে লেখা বিবি, এখানে হবে বিসি। তোমার ভাবি দেখলে আবার রাগ করবে, বুঝছো? তোমাদের ভাবি যদি দেখেন বিবি লেখা তাহলে হবে কি না কি জানি। আচ্ছা সি লিখে ফেলে তাড়াতাড়ি। আচ্ছা সো খেয়াল করে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্বটা কি? লম্ব হচ্ছে বিসি। অতিভুজটা কি? অতিভুজটা হচ্ছে এ বি, রাইট? আচ্ছা এবার তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বলো তো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তোমাকে আমি যদি বলি কস থিটা বের করো, কস বের করো, কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি? অতিভুজ। তাহলে ভূমি বিসি, অতিভুজ এ বি, তাহলে আমরা এইটাকে কিন্তু সরাসরি কস থিতাই বলতে পারি। সো আমরা পড়ে আসছি না সাইন 90 ডিগ্রি মাইনাস থিতা মানে কস থিতা, তাই না? আচ্ছা ঠিক তেমনিভাবে cos 90 মাইনাস থিটা, কজের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এ বি, রাইট? কিন্তু এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কিন্তু লম্ব, এটা অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কিন্তু এই পুরোকোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা কিন্তু আমরা 9-10-এ শিখে আসছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এখানে 90 ডিগ্রি মাইনাস থিতা এটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি প্লাস থিতা বা ওই ধরনের কোণগুলোতে নিয়ে যায়, তখন কি আর তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা? পারবা না। তখন তোমার দরকার সার্কুলার ফাংশন বা বৃত্তীয় ফাংশন, ঠিক আছে? সো আমরা এখন এইটাই দেখবো আর কি। আচ্ছা এটা কালো স্কিন নেই, এটা এখানে ঝামেলা হয়ে যাবে বেশি, ঠিক আছে? পরে তোমরা দেখবাই না তাইলে। আচ্ছা তাহলে সবাই একটু লিখে ফেলি, আমরা একটু লিখে ফেলি। আমরা আসলে 90 ডিগ্রি প্লাস থিতা এবং থিতা, 90 ডিগ্রি প্লাস থিতা এবং থিতা, এই দুইটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখব। অর্থাৎ আমরা কিন্তু জানি যে সাইন 90 ডিগ্রি প্লাস থিতা মানে কস থিতা, কস 90 প্লাস থিতা মানে মাইনাস সাইন থিতা, এগুলো কিভাবে আসছে এগুলো আমরা সার্কুলার ফাংশনের মাধ্যমে দেখব এখন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এত মোটা কেন? আচ্ছা তো খেয়াল করে দেখো, ধরো এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের ধরো ওয়াই অক্ষ, ঠিক আছে? ওকে আচ্ছা এবার আমরা কি করব, একটা বৃত্ত এঁকে ফেলি, বড় করে বৃত্ত রাখলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিতা, 90 ডিগ্রি প্লাস থিতা, তার মানে এমন একটা রশ্মি এখানে অঙ্কন করব, যেটা কিনা 90 ডিগ্রি প্লাস থিতা পরিমাণ যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা রশ্মি অঙ্কন করলাম, আমরা নাম দিলাম, রশ্মিটার নাম দিলাম ওপি রশ্মি। আচ্ছা এখানে অবশ্যই কিন্তু তোমাকে বুঝতে হবে এই অ্যাঙ্গেলটাই কিন্তু থিতা অ্যাঙ্গেল। কেন এই অ্যাঙ্গেলটা থিতা অ্যাঙ্গেল? কারণ এখানে এইটুকু হচ্ছে 90, এইটুকু হচ্ছে 90, তাহলে আমাদের যাইতে বলছে 90 ডিগ্রি প্লাস থিতা পরিমাণ, তাহলে এটা অবশ্যই কি থিতা অ্যাঙ্গেল হবে, রাইট? আচ্ছা এখন তোমরা একটু খেয়াল করো তো, এই যে আমরা যদি এবার এই থিতা অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই যে থিতা অ্যাঙ্গেলের সাপেক্ষে এখানে যদি একটা লম্ব টানি, তাহলে কিন্তু আমরা লম্ব টানি, আর এই থিতা অ্যাঙ্গেলের মানে আমরা যদি এক্স অক্ষের উপর কি টানি, একটা লম্ব টানি, মানে এক্স অক্ষের ওয়াই অক্ষের উপর দুটো লম্ব টানলাম আর কি, ঠিক আছে? কেন ভাই লম্ব টানছি? কারণ এই ওপি রশ্মিটার আমরা ওয়াই অক্ষের উপর প্রজেকশন নিব, এবং এই ওপি রশ্মিটার আমরা এক্স অক্ষের উপরে কি নিব বলো তো? প্রজেকশন নিব, বা ওই যে অভিক্ষেপটা নিব আর কি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটা কাজ করি ভাইয়া, আমরা এইটুকু অংশের নাম দিই, ধরো এটা নাম দিলাম আমরা ও এ নাম দিলাম, ও এ, আর এটা নাম দিলাম ও বি নাম দিলাম, ঠিক আছে? আচ্ছা এখন তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিতাকে থিতার মাধ্যমে প্রকাশ করা। তো থিতা অ্যাঙ্গেলটা কোথায়? থিতা অ্যাঙ্গেল কিন্তু এইটা না, কারণ পুরোটা কিন্তু 90 ডিগ্রি প্লাস থিতা। বাট শুধুমাত্র থিতা অ্যাঙ্গেল তুমি কোথায় আঁকতে পারো বলো তো? শুধুমাত্র থিতা অ্যাঙ্গেলটা তুমি প্রথম চতুর্ভাগে আঁকতে পারো। তাহলে আমরা এখানে
আরেকটা সুন্দর চতুর্ভুজ মানে চতুর্ভুজ না সরি ত্রিভুজ আমরা প্রথম চতুর্ভাগে অঙ্কন করে নিব। কেমন অঙ্কন করব? ওপি এর মতো করে এই যে থিতা অ্যাঙ্গেলটা করে থিতা অ্যাঙ্গেল করে এইখানে একটা আমরা কি টানবো আর একটা ওপি রশ্মি আঁকবো, বাট এটাকে আমরা ওপি নাম দিব না, আমরা নাম দিব ওপি প্রাইম। ওপি প্রাইম যার এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিতা অ্যাঙ্গেল। দেখো আমাদের টার্গেট কিন্তু এরকম যে আমরা 90 ডিগ্রি প্লাস থিতা এই পুরাটাকে আমরা থিতার মাধ্যমে প্রকাশ করব। তাহলে ভাই পুরাটাকে যদি থিতার মাধ্যমে প্রকাশ করি তাহলে এখানেও কি একটা আমাদের ত্রিভুজ আঁকা দরকার আছে না? বুঝতে পারছো? আচ্ছা এবার তাকাও, তাহলে আমরা একটা থিতা অ্যাঙ্গেল আঁকলাম। তো থিতা অ্যাঙ্গেল আঁকলেই হবে নাকি আমাদের এখানে এক্স অক্ষের উপর একটা লম্ব টানতে হবে এবং আমাদের এখানে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানতে হবে? বুঝতে পারছি? আচ্ছা এবার আমরা এদেরকে আবার নামও দিতে পারি। ধরো মনে করি এটা নাম দিলাম আমরা বি প্রাইম, আবার এটা নাম দিলাম আমরা এ প্রাইম। এগুলো কোনো সমস্যা না, জাস্ট নামগুলো দিলাম আর কি। ঠিক আছে, আমাদের মোটামুটি চিত্র আঁকা শেষ, চিত্র আঁকা আমাদের শেষ। তাহলে আমরা আবার একটু এক্সপ্লেন করি। আমাদের টার্গেট হচ্ছে এই যে 90 ডিগ্রি প্লাস থিতা এই অ্যাঙ্গেলটাকে থিতা অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা কি করছি? প্রথমে আমরা ওপি রশ্মিটা নিচ্ছি যেখানে 90 ডিগ্রি প্লাস থিতা কোণ উৎপন্ন হয়েছে এবং তার সাপেক্ষে আমরা এক্স অক্ষের উপর প্রজেকশন নিব এবং ওয়াই অক্ষের উপর কী নেব বলো তো? প্রজেকশন নিব। ঠিক তেমনিভাবে আমরা থিতা অ্যাঙ্গেলের সমান করে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকছি কোথায় বলো তো? এই প্রথম চতুর্ভাগে, যেখানে ওপি প্রাইম নাম দিছি আর এক্স অক্ষের উপর লম্ব এবং ওয়াই অক্ষের উপর কী টানছি? লম্ব টানছি। বুঝতে পারছো? আচ্ছা এবার আসো আমাদের পার্পেল কালার যে মানে কালারটা ওইটাতে আসি। সো আমরা বের করব কি? সাইন 90 ডিগ্রি প্লাস থিতার মান বের করব। দেন আমরা হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস থিতার মান বের করব। আর আমরা হচ্ছে টেন 90 ডিগ্রি প্লাস থিতার মান বের করব। আমাদের উদ্দেশ্য তো তাই, রাইট? ওকে, সো খেয়াল করো তো, বলো তো এই যে ওপি যে রশ্মিটা আছে এটার মানে এটার ক্ষেত্রে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে ওয়াই অক্ষের উপর প্রজেকশন ডিভাইডেড বাই কি? এর দৈর্ঘ্য না বা ব্যাসার্ধ না? তাহলে বলো ওয়াই অক্ষের উপর প্রজেকশনটা কত বলো তো? তোমরা যেটা বলো ওটাই লিখবো। ওয়াই অক্ষের উপর প্রজেকশন হচ্ছে ও এ ডিভাইডেড বাই ব্যাসার্ধ হচ্ছে ও পি, রাইট? ও এ ডিভাইডেড বাই ও পি। এবার জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে বলো তো এই যে তুমি যে ও এটা নিছো না, এই যে ও এটা নিছো না, এই ও এটা কি থিতার সাপেক্ষে কি ভূমি না? ও এটা থিতার সাপেক্ষে কি ভূমি না, রাইট? তাই না? তাহলে বলো তো এই যে এই সমকোণী ত্রিভুজের থিতার সাপেক্ষে ভূমিটাকে, এই সমকোণী ত্রিভুজের থিতার সাপেক্ষে ভূমিটাকে ও বি না? তাহলে আমাদের কিন্তু এখানে ও এ এবং ও বি কিন্তু সমান। স্বাভাবিক ভাই, এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ এখানে 100 আর এখানে 100 না, তাহলে এটার এই বরাবর এটা এই বরাবর কি সমান হবে, কারণ এটার থিতা সাপেক্ষে এটা ভূমি, থিতা সাপেক্ষে এটা ভূমি, রাইট? তাহলে আমাদের পার্পেল কালার থেকে যখন আমরা লাল কালারে চলে যাব তখন সেটা ওই জায়গায় হয়ে যাবে কি ও বি। আর ওপি আর ওপি প্রাইম তো সেম, তাহলে আমরা এখানে ওপি প্রাইমও লিখতে পারি, রাইট? তাহলে বলো তো, বলো এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এই থিতার সাপেক্ষে এটা কি এক্স অক্ষের উপর প্রজেকশন আর এটা কি ব্যাসার্ধ না? তাহলে এক্স অক্ষের উপর প্রজেকশন ডিভাইডেড ব্যাসার্ধ মানে কি? কস থিতা। কস থিতা, বুঝছো? ক্লিয়ার? তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিতা, সাইন 90 ডিগ্রি প্লাস থিতা, দ্যাট মিন্স কস থিতা। কস থিতা, বুঝছো? এবার এটাতে আসো, কজের ক্ষেত্রে আসো, আরও একটু ক্লিয়ার হবে। বলো তো কজের ক্ষেত্রে ওপি এর এক্স অক্ষের উপর প্রজেকশনটা কি ও বি না? ও বি না? তাহলে ও বি ডিভাইডেড বাই ওপি ডিভাইডেড বাই ওপি। কিন্তু জাতির কাছে প্রশ্ন হচ্ছে এই ওপিটা কি পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? নেগেটিভ দিকে। তাহলে আমাদের এখানে একটা মাইনাস দিতে হবে। বুঝতে পারছো? ও তো মাইনাস ওবি, ঠিক আছে? আচ্ছা এখন একটু খেয়াল করো তো মাইনাসটা থাকুক, নিচে ওপি, তাহলে এই ওপিকে আমরা কিন্তু ওপি প্রাইমও বলতে পারি। ওপিকে আমরা কি বলতে পারি? ওপি প্রাইমও বলতে পারি। এবার আমাকে একটু বলতে পারবা এই ওবিকে আমরা কি বলতে পারি বলো তো? এই সমকোণী ত্রিভুজের মধ্যে কি কোনো ওবি আছে নাকি ওবিটা বাইরে আছে বলো তো? বাইরে না? তাহলে এই ওবি এর দৈর্ঘ্য যা, পি এর দৈর্ঘ্য কি তাই না ভাইয়া? এর দৈর্ঘ্য যা
পি এর ধরে কি, তাই না? রাইট। তাহলে বলো তো এই থিতার সাপেক্ষে পি এটা কি লম্ব না? তাহলে এই থিতার সাপেক্ষে এই পি প্রাইম বি প্রাইম এটা কি হবে? লম্ব হবে না? রাইট, বুঝছো? তার মানে এটার সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে এটার সাপেক্ষে এটা কি লম্ব। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? আমরা এখানে ওবি কে লিখতে পারি পি প্রাইম বি প্রাইম। বোঝা গেছে? তাহলে বলো এই সমকোণী ত্রিভুজে সাইন থিতার সাপেক্ষে এটা কি লম্ব, এটা অতিভুজ। তাহলে এখানে হবে তোমার সাইন থিতা। সাইন থিতা সামনে কি হবে? একটা মাইনাস। তাহলে আমরা শিখে আসছি না, cos 90 ডিগ্রি প্লাস থিতা মানে হচ্ছে মাইনাস সাইন থিতা। ক্লিয়ার হইছো? বুঝছো? আচ্ছা, tan 90 ডিগ্রি প্লাস থিতা তাহলে কি হবে তোমরা বের করে একটু। tan 90 ডিগ্রি প্লাস থিতাটা কি হবে এটা তোমরা একটু বের করবা, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা শিখাই দিই যে এই চতুর্ভাগে, তাইলেই তোমাদের মোটামুটি পুরো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সো সবাই লাস্ট আর শিখা দরকার নাই, জাস্ট তোমাদের আমি যেটুকু শিখাইছি এবার লাস্ট হচ্ছে জাস্ট তোমরা এইটার জন্য শিখো যে 90 ডিগ্রির জোড় গুণিতক হইলে কি হয়। ঠিক আছে? এই যে 180 ডিগ্রি প্লাস থিতা কমা থিতা, এটার জন্য শিখো, তাহলে বাকি সব তোমরা নিজেরাই পারবা। জাস্ট আমি তোমাদের এইটুকু কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করে দিই। আচ্ছা বলো তো এবার, বলো এটা এক্স অক্ষ, এটা কি অক্ষ? এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমরা একটা সার্কুলার ফাংশনের জন্য একটা বৃত্ত নিলাম একটা বৃত্ত আরও আসে কেন, একটা বৃত্ত, ওকে। সেটা বৃত্ত নিলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে ওপি একটা রশ্মি আঁকবো কোন অক্ষের উপর বলো তো? এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগে। তার নাম দিলাম এটা ও, এটা হচ্ছে পি, নাম দিলাম। আচ্ছা আবার আগের কালার দিয়ে নাম দিই, এটা হচ্ছে পি। বুঝতে পারছো? বলো তো এবার থিতা অ্যাঙ্গেল কোনটা? 180 প্লাস থিতা, 180 প্লাস থিতা। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাই কিন্তু থিতা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই কিন্তু থিতা অ্যাঙ্গেল। তো তুমি থিতা অ্যাঙ্গেল তো পেয়ে গেছো, এবার ঝট করে তুমি একটা কাজ করো, এই ওপি এর দুটো অভিক্ষেপ আঁকা ফেলো, একটা এক্স অক্ষের উপর একটা ওয়াই অক্ষের উপর। তাহলে বলো তো আমি যদি ওবি এর একটা অভিক্ষেপ এক্স অক্ষ বরাবর আঁকি, আমি একটু ডার্ক কালার দিয়ে আঁকতেছি যেন মানে হ্যাঁ অভিক্ষেপটা জাস্ট ফলো মানে ইয়ে হয়, ঠিক আছে? তাহলে আমি এইখানে আঁকলাম, আবার এখানেও একটা লম্ব আঁকলাম। বুঝতে পারছো? তা তুমি বুঝতেই পারতেছো এখানে হচ্ছে এই ওপি এর এক্স অক্ষের উপর অভিক্ষেপ হচ্ছে ও সামথিং কিছু একটা লিখবো, এখানে নাম দিলাম, ধরো এখানে নাম দিলাম ও এ, ঠিক আছে? আর ওপি এর ওয়াই অক্ষের অভিক্ষেপ যেটা এটা হচ্ছে এই বরাবর, তাই না? নাম দিলাম ও বি। ক্লিয়ার? আচ্ছা এটা নাম দিলাম। এখন ভাইয়া বলো তো তুমি কি তোমার 180 ডিগ্রি প্লাস থিতা এই কোণটাকে তুমি কি থিতা কোণে কনভার্ট করতে চাচ্ছ? তাহলে এইখানে তুমি যা আঁকছো ঠিক সেম একটা সমকোণী ত্রিভুজ তোমাকে প্রথম চতুর্ভাগে আঁকতে হবে থিতা অ্যাঙ্গেল করে, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে ওটাকে কেটে দিই একটু, ওটা বেশি ঝামেলা করতেছে না। আচ্ছা ওটাকে আমি একটু নিচে দিয়ে দিলাম। আচ্ছা ওটা আপাতত সাদা দিই, ওকে। সো খেয়াল করে দেখো এবার আমি যদি এইখানে সেম বরাবর এখানে একটা ওপি রশ্মি না নিয়ে যদি ওপি প্রাইম একটা রশ্মি নেই, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা থিতা অ্যাঙ্গেল হইলে এই অ্যাঙ্গেলটাও কি অ্যাঙ্গেল হবে? এই অ্যাঙ্গেলটাও থিতা অ্যাঙ্গেল হবে, রাইট? তাহলে আমরা এই ওপি প্রাইমের জন্য এবার এক্স অক্ষের উপর ওয়াই অক্ষের উপর কি টানবো বলো তো? লম্ব টেনে দিই, ঠিক আছে? তাহলে আমরা ওপি প্রাইমের জন্য এক্স অক্ষের উপর লম্ব, আচ্ছা এই চিহ্ন দিলে হবে না, এখানে এক্স অক্ষের উপর লম্ব টানলাম এবং কি ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম। তারপরে তুমি যতগুলা মানে ওই যে তুমি রশ্মি আঁকতেছো ততগুলো তোমার কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা এই লম্বগুলো নাম দিয়ে দিই, ধরলাম এটার নাম দিলাম এ প্রাইম আর এটার নাম দিলাম আমরা বি প্রাইম। তাহলে আমাদের মোটামুটি চিত্র অঙ্কন করা শেষ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এবার এই যে 180 ডিগ্রি প্লাস থিতা এই টোটাল অ্যাঙ্গেলটা কি এই রশ্মির জন্য আসছে না? তো আমরা এইটাকে আবার থিতাতে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা এবার খেয়াল করো তো, বলো সাইন 180 ডিগ্রি প্লাস থিতা আবার কস 180 ডিগ্রি প্লাস থিতা
আবার tan 180 ডিগ্রি প্লাস থিতা, এই তিনটা জন্যই তো বের করব, রাইট? আচ্ছা একটু বলো তো ভাই, এখানে এখানে এই যে ওপিটা, এই ওপি এর ওয়াই অক্ষের উপর প্রজেকশন কত? ও বি, আর তার নিজের দৈর্ঘ্য কত? ওপি, তাই না? তাহলে সাইন থিতার মান হচ্ছে এখানে আমরা পাইলাম ওপি, সরি ও বি না, ও বি ডিভাইডেড বাই ওপি। এখন বলো তো ও বি যেটা, এটা কি ওয়াই অক্ষের পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে? নেগেটিভ সাইডে, এই জন্য একটা মাইনাস দিতে হবে। কি দিতে হবে? একটা মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো মজার বিষয়, মাইনাসটা থাকুক, আর আমরা যদি এবার পার্পেল কালার থেকে লাল কালারে শিফট হইতে চাই, তাহলে ওপিটা শিফট হবে কি ওপি প্রাইম বরাবর। ওপিটা শিফট হবে কি? ওপিটা শিফট হবে হচ্ছে ওপি প্রাইম বরাবর, রাইট? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া ওবিটা তাহলে কি বরাবর শিফট হবে? ওবিটা এখানে কোনটা? এই ওবিটা আসলে এইটা না কোনটা বলো তো? দেখি কে কে বলতে পারো, চিন্তা করো তো, একটু খেয়াল করো সবাই, একটু খেয়াল করো, আমি কিছু ধাপে ধাপে বলি জিনিসটা। আচ্ছা এই ওবিটা, এই যে ওবি, এই ওবি এর সমান কিন্তু আসলে এপি, ও বি এর সমানে কিন্তু আসলে এপি, রাইট? কারণ এই দূরত্ব কি সমান, তাই না? তাহলে বলো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজের এই থিতা কোণের সাপেক্ষে এটা কি লম্ব না? এটা কি লম্ব, রাইট? তাহলে বলো তো এই সমকোণী ত্রিভুজেরও এই থিতা কোণের সাপেক্ষে এটা কি লম্ব না? এটা কি লম্ব। তার মানে এখানে ও বি আর এখানে পি প্রাইম এ প্রাইম, এদের দূরত্ব কি সমান। আর পি প্রাইম এ প্রাইম যা, ও বি প্রাইম তো তাই, রাইট? তার মানে আসলে কিছুই না, এই ও বি আর এই ও বি প্রাইম আসলে সমান, সেম। বুঝছো? ঠিক আছে, আমি অনেকগুলো ধাপ বললাম আর কি, তুমি যে কোনো একটা ধাপ নিয়ে কাজ করবা। তাহলে এখানে ও বি প্রাইম লিখলাম আর কি, বোঝা গেছে? তাহলে বলো তো আমরা কি জানি? আমরা জানি কোনো একটা রশ্মির ওয়াই অক্ষের উপর প্রজেকশন আর তার ব্যাসার্ধের অনুপাত, এটা কি হবে? সাইন থিতা হয়ে যাবে না? তাহলে এই যে সাইন থিতা, বুঝছো? সাইন 90 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি প্লাস থিতা, এটা সমান কিন্তু মাইনাস সাইন থিতা, তোমরা পড়ে আসছো, পড়ছো না? ঠিক আছে, তাহলে সেমভাবে তোমরা কজেরটা একটু বের করবো, আমরা টেনেরটা দেখাই, কারণ টেনের আনসার কিন্তু শুধু টেন থিতা আসবে। কেমনে আসবে দেখাই, তোমরা খেয়াল করে দেখো। প্রথমে আসো আমাদের টেন 180 ডিগ্রি প্লাস থিতার জন্য, এটার জন্য বলো তো এই চতুর্ভাগে এখানে এই মানে এই যে ওপি রশ্মিটা, ওপি রশ্মির ও অক্ষের উপর প্রজেকশন কত? ওবি, আর এক্স অক্ষের উপর প্রজেকশন হচ্ছে ও এ। তাহলে এখানে ওবি ও এ দুইটাই নেগেটিভ, তাহলে মাইনাস ওবি ডিভাইডেড বাই মাইনাস ও এ। তাহলে আলটিমেটলি কি এখানে ও বি আর ও এ থাইকে যাচ্ছে, মাইনাস মাইনাস কি বাদ, তাই না? আচ্ছা বলো তো এই ওবিটাই কিন্তু এই প্রথম চতুর্ভাগে যেই ওপি প্রাইম যেই রশ্মিটা আছে, এই ওবিটা কিন্তু এই ওবি প্রাইমেরই সমান, রাইট? তাহলে ও বিটা আসলে ওবি প্রাইমেরই সমান। আবার বলি কেন সমান, খেয়াল করো, ওবি এর দৈর্ঘ্য যা, এপি এর দৈর্ঘ্য তা, থিতার সাপেক্ষে এপি হচ্ছে লম্ব, তাহলে এখানে থিতার সাপেক্ষে পি প্রাইম এ প্রাইম লম্ব, রাইট? তাহলে এইটার দৈর্ঘ্য যা, এটা দৈর্ঘ্য তা, তার মানে এইটা আর এইটা আলটিমেটলি কি সমান। বুঝতে পারছো? আচ্ছা তাহলে ও বি প্রাইম, আর ভাইয়া বোঝা যাচ্ছে ও এ আর ও এ প্রাইম আসলে সমান, ও এ আর ও এ প্রাইম কি সমান। এখন বলো তো এখানে এই যে ওপি প্রাইম এই রশ্মি সাপেক্ষে এটা কি ওয়াই অক্ষের উপর প্রজেকশন, আর এটা কি এক্স অক্ষের উপর প্রজেকশন, তাহলে আমাদের লম্ব আর ভূমি, তাহলে এখানে হবে টেন থিতা। তাহলে এখানে কোনো মাইনাস নাই, তার মানে আমরা শিখে আসছি টেন 90 ডিগ্রি প্লাস থিতা, এটা কিন্তু টেন থিতাই থেকে যায়। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছি। তাহলে আমরা আজকের যে ক্লাসটা নিলাম, ওই ক্লাসে অ্যাকচুয়ালি আসলে আমরা কি পড়লাম? আমরা এখানে পড়লাম যে আমাদের সমকোণী ত্রিভুজের কিছু সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং স্থূলকোণের জন্য সমকোণী ত্রিভুজ আসলে কাজ করে না। তো সেক্ষেত্রে কি কাজ করে? সার্কুলার ফাংশন কাজ করে বা বৃত্তীয় ফাংশন কাজ করে। তো আমরা বৃত্তীয় ফাংশনের মাধ্যমে কীভাবে চিহ্ন নির্ধারণ করা হয়, কীভাবে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করা হয়, এই সব কিছু দেখছি, রাইট? আবার 0 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোরও কি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা দেখলাম, তাই না? তাহলে আমাদের এই জিনিসগুলো এখন আমরা পারবো না, এই যে 180 প্লাস, পরে এই যে আমরা এগুলো শিখে আসছি না, এগুলো আমি আর এখানে পড়াবো না, কারণ এগুলো হচ্ছে তোমাদের মেইন যেই ক্লাসগুলো আমরা নিব বা আমরা যেই ওই যে
প্লেলিস্টগুলো বানাবো, এখানে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। সো সার্কুলার ফাংশনটা দরকার ছিল তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। এই যে সাইন এক্স 270 মাইনাস সি, তোমরা জানো না এগুলো কি? এগুলো হচ্ছে আমরা আজকে আর দেখবো না, এগুলো জাস্ট আমরা প্রমাণটা দেখলাম আর কি, ঠিক আছে, মানে সার্কুলার ফাংশনটা দেখলাম। সো এগুলো হচ্ছে আমরা ডিটেলস হচ্ছে ক্লাসে শিখে যাব, বাট আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার ছিল এটা আমরা একটা ক্লাসে শেষ করলাম। সো তোমরা ক্লাসটা ভালো করে দেখে নোটটা করে ফেলো, তাহলে তোমাদের আইডিয়াগুলো আসলে ক্লিয়ার হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।